हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। Scientific astrology equals to science, calculation, math. আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনুরাশি নিয়ে। 2025 এর শেষ 12টা দিন ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়ে আমি আলোচনা করব। 9টি দিক মূলত আমি তুলে ধরব। আমি খুব ভালো মতন যদি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি এবং লগ্ন ভাব দ্বারা যদি ক্যালকুলেশন করি, তাহলে অন্তত এই সময়টি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। মঙ্গল উচ্চস্থ, বৃহস্পতি উচ্চস্থ, শনি উচ্চস্থ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে শুক্রের অবস্থান, এবং শুক্র কিন্তু 10 নম্বর ঘরকেও হিট করছে। শুক্র 10 নম্বর ঘরকে হিট করছে, শুক্র 10 নম্বর ঘরকে পজিটিভ ভাবে হিট করছে। আমি পূর্বে বহুবার বলেছি যে 10 নম্বর ঘর মানেটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। বেশিরভাগ অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন 10 নম্বর ঘরটা কর্মস্থানের ঘর, তা নয়। 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1, 9, 10 কানেকশন সংযোগের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, যাকে জংশন বলা হয়। সেখানে যখন শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা। তাহলে 10 নম্বর ঘরে শুক্র উচ্চস্থ থাকলে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ভাব, 11টি ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টি দিককে। 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। তাই 1 থেকে 11 পর্যন্ত যে 11টি ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যেই ভাব বা যেই দিক থেকে আমরা সিচুয়েশনের মধ্যে রয়েছি, সেখান থেকে আমরা ওভারকাম করতে পারবো।
দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বা সম্পর্ক পজিটিভ নয়, সেপারেশনের জায়গা হয়ে যেতে পারে, পরবর্তীকালে ডিভোর্সের জায়গা হয়ে যেতে পারে। এই যে দূরত্বের জায়গাটা, এই দূরত্বের জায়গাটা কিন্তু মুছে গিয়ে আবার বন্ডিং এর জায়গা, বিশ্বাসের জায়গা, মর্যাদার জায়গাটা কিন্তু আবার ফিরে আসতে পারে। কেন? শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে 10 নম্বর ঘরে বসে রয়েছে। তাই এরকম ভাবে অর্থনৈতিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটাকে আমি ওভারকাম করতে পারবো। দেখা যাচ্ছে আমার বিশ্বাসের জায়গাটা, আমার মানসিক শক্তির জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছিল, সেটাকে ওভারকাম করতে পারবো। যখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে, তখন মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ফাটকাকে মারাত্মকভাবে কিন্তু সফল করে তোলে এবং অনিবার্য করে তোলে, এবং সেখান থেকে সফলতার জায়গাটাও লক্ষ্য করা যায়। আমার শুক্র 10 নম্বর ঘরে যখন রয়েছে, তখন প্রত্যেকটি ক্ষেত্রে অর সিচুয়েশন থেকে যখন আমি বেরিয়ে আসতে পারবো, তাহলে ফাটকা রিলেটেড জায়গাটাতে না যাওয়াই ভালো। যদিও সেখান থেকে কোনো নেগেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে না, পজিটিভ, কিন্তু ফাটকা সবসময়ের জন্য কিন্তু ক্ষণিকের হয়, সুদূর প্রসারী হয় না। সুতরাং আমার যখন গ্রহগত সিচুয়েশন, গ্রহগত অবস্থান এবং 10th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, তখন আমি আমার দ্বারা, আমার ক্ষমতা দ্বারা আমি সফলতাকে হাসিল করার চেষ্টা করব। এটাই যথার্থ। অহেতুক আমি ক্ষণিকের সফলতার জন্য ফাটকার জায়গায় যেন না যাই, কারণ এই ফাটকার জায়গাটা বারংবার ধরে কিন্তু আসবে এবং সেখান থেকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যখনই আমি ফাটকাকে বিশ্বাস করতে শুরু করব, তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। তাহলে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এই কারণের জন্যই আমি চারিদিক থেকে অপরচুনিটি পাচ্ছি, চারিদিক থেকে আমাদের জীবনে সফলতা বলতে 95 থেকে 98% কিন্তু অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি। এত বেশি কাশি হয়েছে, তাই জন্য আমি বোঝাতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে। তাহলে চারিদিক থেকে যখন পজিটিভ ভাইব্রেশনটা আমি পাচ্ছি, আমি বেকার বেকার ফাটকার জায়গায় যেতে যাব কেন? এই প্রশ্নটা আমার থেকে যাচ্ছে। তাই জন্য ফাটকা রিলেটেড অপরচুনিটি যখনই আমার আসবে, আমি যেন সেটাকে গ্রহণ না করি। কেমন? কেননা গ্রহণ করলে অনেক সময় সেখান থেকে যখন বিপুল সফলতা আসতে শুরু করবে, তখন সেলফ কনফিডেন্সের জায়গা এবং বৃহস্পতির জায়গা, অর্থাৎ আমার ভেতরের নলেজ, যার ইমপ্লিমেন্ট, আমার ভেতরের নলেজকে ইমপ্লিমেন্টের মধ্যে দিয়ে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সফলতার জন্য আমার ভেতরের নলেজকে যখন আমি ব্যবহার করছি, সেই জায়গাটার স্খলন হতে শুরু করে। কাজে ফাটকার জায়গাটা মারাত্মক রয়েছে, কিন্তু ফাটকাতে না যাওয়াটাই বেস্ট। এখন যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায়, টেরিফিক ইনকামের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। পিছন ফিরে তাকাবার কোনো প্রশ্ন নেই। টেরিফিক ইনকামের জায়গাটা, সোর্স অফ ইনকাম একাধিক হবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা যখন লক্ষ্য করা যাচ্ছে না, সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তখন আমার সফলতা, অর্থাৎ কি বললাম, 95 থেকে 98% অর্থনৈতিক সফলতা, সেটাকে আমি ফাটকার জায়গায় ইনভেস্ট করব কেন? আমার এই আলোচনাটা পুরোটাই সার্বিক মতে আলোচনা, কিন্তু তবু আপনারা একটু ভেবে দেখবেন। কেননা ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং ফাটকার জায়গাটাকে আমল না দেওয়া বা সেটাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াটাই বেস্ট। ফাটকার জায়গাটাকে যখনই আমি গ্রহণ করতে শুরু করব, সেটাকে বিশ্বাস করতে শুরু করব, তখন সবচেয়ে প্রবলেম যেটা হবে, আগেও বললাম,
সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাবে, কেননা ফাটকার সাথে যুক্ত হয়ে থাকে কিন্তু লাক, নিয়তি, ভাগ্য, সংযোগ। কাজে সেই জায়গায় যাব কেন যখন অটোমেটিকলি আমার জীবনে সফলতা আসছে, তাই না? সার্ভিসের জায়গাটা 2026-এ আমি এমন অনেক পজিটিভ ফল পাবো যার বীজটা কিন্তু আমি শেষ 12 দিনে বপন করব। মিলিয়ে নেবেন, আমি 12টা দিনকে যদি কাজে লাগাতে পারি, দেখা গেল কোথাও ইন্টারভিউ দেবো, তার জন্য ফর্ম ফিল আপ করলাম, বা কোনো সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করছি, যেই সাবজেক্ট নিয়ে আমি পরবর্তীকালে সার্ভিস করতে চাই, পজিটিভ রেজাল্ট পাবোই পাবো। কেননা যারা সার্ভিসের জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 12টা দিন অত্যন্ত ইম্পর্টেন্ট সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, মানে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে। আবার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু কর্মস্থান, কলিগ, সাবঅর্ডিনেট, মালিক বা বস, সংস্থা, অর্গানাইজেশন সব আপনার সাপোর্টে আসবে এবং কর্মস্থানের পরিবেশ আপনার দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। বিজনেসের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, টেরিফিক, এক কথায় টেরিফিক। বিজনেসম্যানদের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসবে এবং সোর্স অফ ইনকামটা একাধিক হবে এবং আমার যে ভ্যালু, প্রোডাক্ট ভ্যালু, আমার ভ্যালু অত্যন্ত পজিটিভ এবং কর্মস্থানে একচ্ছত্র কিন্তু বিজনেস করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদিও গুপ্ত শত্রু বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তারা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু 6th হাউসকে যখন শনি হিট করে জীবনে কখনো তারা একটা কেস পর্যন্ত গুলাইতে পারে না। এটা একদম চ্যালেঞ্জকার সাথে বলে দেওয়া যায়। তবে এই যে শেষ 12 দিন, এই সময় কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট না করাই ভালো, মানে মানি ইনভেস্ট না করাই ভালো, বা নতুন কোনো বিজনেস শুরু না করাই ভালো। তার কারণ আমি যখন ব্যাংক থেকে লোন নিয়ে সেটাই আমার ক্যাপিটাল হচ্ছে, সেটা বিজনেস শুরু করছি, সেটা কিন্তু পজিটিভ নয়। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, বিজনেসম্যানদের ক্ষেত্রেও কিন্তু আমি তো বিজনেস একা করছি না, আমার অনেকে আমার সাথে যুক্ত রয়েছে, তাদের থেকে সাপোর্টিভ জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, সাবঅর্ডিনেটদের মারাত্মক হেল্পের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজনেসম্যানদের ক্ষেত্রে। আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করি, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বা আমার বাবা, কাকা, দাদা, ভাই, দিদি, বোন যারা আছেন, আমার যে কোনো সিচুয়েশনে, ভালো খারাপ অর সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে তারা আমার পাশে এসে দাঁড়াবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে কিন্তু ধনুরাশির জাতিকাদের ক্ষেত্রে হাজবেন্ডের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হাজবেন্ডের কাছ থেকে জৈবিক সুখ, অর্থ থেকে শুরু করে সেক্স, সমস্ত কিছু স্যাটিসফ্যাকশনের জায়গায় আসবে। আর স্ত্রীর জায়গা থেকে কিন্তু স্ত্রী কিন্তু সত্যি সুখ দুঃখের সাথী বলা হয়, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন ব্যক্তিগত জীবনটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত। প্রথমত ধনুরাশির যারা স্টুডেন্ট মাধ্যমিক এক্সাম দেবে, শুধু নিজেদেরকে সঠিক মতন তৈরি করলে গ্রহগত সিচুয়েশন বা অবস্থান বা স্পট ইমপ্লিমেন্টেশন চক সব তোমার অনুকূলে খুব ভালো রেজাল্ট হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ মাধ্যমিকের জায়গাটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। গ্রাজুয়েশন লেভেল বা উচ্চ শিক্ষার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিদেশ কানেকশন বা ভিন রাজ্য কানেকশন, বা দেখা যাচ্ছে আমি যদি কোনো বিদেশি অর্গানাইজেশনে কাজ করছি, বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, বিদেশি ল্যাঙ্গুয়েজ আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, এদের কিন্তু টেরিফিক উন্নতি বা অপরচুনিটির জায়গা আমি বছরের শেষ 12 দিনে লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু তাই, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে আছো, অত্যন্ত পজিটিভ বা উচ্চশিক্ষা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে করছো, অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকালকার ভোগ কালচার, আজকাল যে কোনো
আমি যদি প্রচার মাধ্যম দেখি, নিউজ পেপার থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে, সিরিয়াল, সিনেমা থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, এখানে একটা সেক্সুয়াল কালচার কাজ করছে। তবুও প্রেমের ক্ষেত্রে কিন্তু কমিটমেন্টের জায়গা এবং লয়ালের জায়গা, সততার জায়গা, অনেস্টির জায়গা খুব পজিটিভ প্রেমের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তবে বিবাহ নিয়ে কোনো আলোচনা করা শেষ 12 দিনে কখনোই উচিত নয়। কোনো রোগকে আমি পুষে রেখেছি আমি বলছি না, ধীরে 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 সেই রোগটা ইনক্রিজ করছে। যাদের এরকম ধরনের মানসিকতা, রোগের ট্রিটমেন্ট করলাম না, পয়সা খরচ হয়ে যাবে, খুব সাবধান। এই শেষ 12 দিনে হঠাৎ করে কিন্তু অসুস্থতা ইনক্রিজ করতে পারে। অপারেশনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, জীবাণুবাহিত যে রোগ, ভেরি ভেরি কসাস এবং কনসাস। অ্যালার্জি জাতীয় প্রবলেম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং হজম না হওয়া, হ্যাঁ, গ্যাস অম্বল হওয়া, কোষ্ঠকাঠিন্যের জায়গা, মূত্রাশয় জাতীয় প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গাঁটে গাঁটে ব্যথার জায়গা, হাড়ের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ দিক থেকেই কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা। আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, হ্যাঁ, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভেরি ভেরি কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা যেটা আমি দেখতে পাচ্ছি, মঙ্গল 9-3 কানেকশন 6-5, বৃহস্পতি এবং শনির অবস্থান 6 সংখ্যা, 11 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা এবং 31 সংখ্যা শুভ সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, নীল রং এবং হলুদ রং, খানিকটা বেগুনি রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম কোণ, উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ অক্ষর যেটা লক্ষ্য করতে পাচ্ছি, এ অক্ষর, বি অক্ষর, কে অক্ষর, এম অক্ষর, ও অক্ষর, সি অক্ষর শুভ অক্ষর। আমি শুধু একটা কথাই বলবো, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকা থেকে, কন্যা রাশির জাতক জাতিকা থেকে এবং মকর রাশির জাতক জাতিকা থেকে এই জাতক জাতিকারা কিন্তু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারবে না যদি তুমি ধনু রাশির জাতক জাতিকা হও। কেমন? এটা পুরোটাই একটা সার্বিক মতে আলোচনা করলাম। যদি মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে নিশ্চয়ই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ছকটা অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।